তুই যা। কোথায় যাচ্ছ সুন্দরী? ও তোমারে ধোকা দিয়েছে, আমরা ধোকা দেব না। এসো বড় ভাই। আরে তারা মোতাবেকই ধইরা নিয়ে আইছে। বড় ভাই এনেছি। আরে এটা দেই সেলিমের ব্যর্থ প্রেমিকা। তুই নাকি সেলিমরে জীবন দা ভালোবাসিস, সেলিম তো তরে ভালোবাসে না। তোমরা আমাকে ধরে এনেছো কেন? লটর পটর করার জন্য। শয়তান! চুপ! আমারে গালি দিয়ে লাভ নাই দুলাবা। ও শালা ভাই, আমি ইলেকশন ক্যাম্পাসে সোনামুখী যাইতাছি। যাও। তুমি আইনের ধারা মতন মেয়েটারে একটু গণরে দেখি তারাটা দেখি। ছোট শালা ভাই, আরে কি করো কি করো? দুলা ভাই বহুত দিনের শখ, আজ পাইছি। আরে রাখো, এই রাখো, যা করার এই ধারা মোতাবেক করতে হইব। তোমার ধারা। আরে ধারা মোতাবেক করতে হইব। এই ওঠো 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 ওঠো, ধারার কথা শোনো। এই 300 একের 300 দুই ধারে ফালাম। ছোট শালা ভাই, আয়ো 50-50, হ্যাঁ? তুমি কোন দিক নিবা? হ্যাঁ? আরে রাখো তোমার 50-50, আমি পুরা গাইলাম। ওই এই ছাগল নাকি? সামনে সারি দাও। আরে বাতাস করি, বাতাস করি। সেলিম, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি বেগমকে খবর দাও, আমি কাবিল উদ্দিনকে দেখছি। যাও। সালাম আলাইকুম আবুল চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি নাকি অস্ত্র দেখিয়ে গ্রামের মানুষদেরকে নির্বাচন কেন্দ্রে যেতে নিষেধ করেছো? তাতে তোর কি? জনগণকে অস্ত্র দেখিয়ে ভয় দেখাবার কারণে আমি তোমাকে পুলিশে দিতে পারি। এই সেলিম, বেশি পারিস না, আমারে পুলিশের ভয় দেখাইস না। আগামীকাল ভোট, আমি সব ভোট কেন্দ্র দখল করে ভোট দিব, পারলে ঠেকাইস। আরে তুমি কেন? পৃথিবীর কোন শক্তি কালকের ইলেকশন বানচাল করতে পারবে না। তুই বাধা দিবার আইলে তোর লাশ ফালায় দিব। তোদের মতো সন্ত্রাসীদের ভয়ে আমি কেন? আমার মতো কোনো দেশপ্রেমিকই ভয় করবে না। কালই হবে তোর সাথে আমার শেষ বোঝাপড়া। আবে যা, পারলে ঠেকাইস, যা। আসুন আপনারা। সবই তো বুঝলাম, কিন্তু আমাদের মধ্যে কারো যদি কিছু হয় তাহলে আমাকে বউ ছেলে মেয়েদের কি হবে? কে তাদের খাওয়াবে? না বাবা, আমি ওসবের মধ্যে নাই। এটাই আপনাদের কৃতজ্ঞতা? যে লোকটার চোখে দিন রাত এই গ্রামটাকে শুধু উন্নতি করার স্বপ্ন, তাকে আপনারা এই দাম দিচ্ছেন? বলুন বলুন, গ্রামকে ভালোবেসে যার বাবা খুন হয়েছে তার এই মূল্যায়ন? সত্যি তো, আপনারা কেন জীবনের ঝুঁকি নেবেন বলুন? সেলিম মরলে মরুক, তাতে কার কি, কার কি তাতে? কিন্তু আপনারা সবাই শুনুন, সেলিম যদি নির্বাচনে হেরে যায় তাহলে 100 বছর পিছিয়ে যাবে এই গ্রাম। এই গ্রাম অন্ধকারে ঢেকে যাবে, কাবিলের অত্যাচারে ছেয়ে যাবে সারা গ্রাম। তখন তখন কি করবেন আপনারা বলুন? কাবিল উদ্দিন আপনার ছেলেকে স্মাগলার বানাবে, আপনার মেয়েকে জোর করে ধরে নিয়ে বিয়ে করবে। যখন কাবিল আলী আপনার বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, তখন আপনাদের কে বাঁচাবে বলুন? কে বাঁচাবে? আজ সেলিম আপনাদের মঙ্গলের জন্য তার নিজের জীবনের পরোয়া না করে কাবিল আলীর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। যে লোক আপনাদের জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর আপনারা তাকে সহযোগিতা করতে চান না। আপনারা যদি সেলিমকে ভোট না দেন তাহলে আপনাদের এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। কাবিল উদ্দিনের হাতে মরাচ্ছে এই গ্রাম ছেড়ে চলে যাওয়া অনেক অনেক ভালো। আপনাদের সবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা উচিত। আপনারা কাপুরুষ, আপনারা ভীরু, আপনারা মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। সেলিম ভাই যেখানে, আমরা আছি সেখানে। সেলিম ভাই যেখানে, আমরা আছি সেখানে। সেলিম ভাই জিন্দাবাদ। সেলিম। আপনারা সবাই শুনুন, আমরা যদি সবাই একসাথে ভোট কেন্দ্রে যাই তাহলে সেলিমের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না।
আপনার নাম? কাশেম আলী দুলাল। হাত দেখিয়ে। এই, যান ওদিকে যান। আপনার নাম? সেলিম আহমেদ। যান। তোমার নাম? আপনার নাম? কুলসুম বেগম। দেখি হাত। আমার নাম জালিম উদ্দিন নেশা, জুলুম করাই আমার পেশা। জালিম ভাই সেলিম মিছিল হইতাছে। মিছিল? আই ধর, আই তোদের শিক্ষা দিবি। চল। কোথায় গেল সেলিম? আরে আসো। শুয়োরের বাচ্চাকে কেটে টুকরো টুকরো করে আমি কুকুর দিয়ে খাওয়াবো। সেলিম, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এগিয়ে চলো। আর ওদের কাটতে হবে না, অ্যাটেম্প টু মার্ডার, ওরাই আসছে তোমাকে কাটতে, ধারা মোতাবেক পালাও। সেলিম, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সেলিম, তুমি এগিয়ে চলো। খামোশ! জালিম, তোর দিন শেষ। জনগণের হাত থেকে কোনো জালিম বাঁচতে পারেনি, তুইও পারবি না। আর তুইও আমার হাত থেকে বাঁচতে পারবি না। এটা আপনি আমাকে মারবেন? এই রাখেন, ধারা দেখি কোন ধারায় মারবেন? বাড়ি ধারা। বাড়ি ধারা? আরে এই ধারা তো বই নাই, পালাই। আমাকে মূর্খ ভাই। ধারা মোতাবেক এখন তোমার পালানো উচিত। ধারাই মারবো। তুমি জানো না আমি কার দুলা ভাই। আমি বিয়া করবো। বিয়া করবি? খাইলাম ওহেনে এনে আইলি কেমনে? ধারায় আসছে, ধারায় তো থাবর দিতে কইছে।
কি করলে তুমি লাবণী 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 সেলিম লাবণী লাবণী সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। মোহাম্মদ সেলিম সর্দার পেয়েছে 65,547 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাবিল উদ্দিন পেয়েছে 5,221 ভোট। কাবিল উদ্দিনের চেয়ে সেলিম সর্দার 60,326 ভোট বেশি পাওয়ায় তাকে বেসরকারিভাবে সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হলো। স্যার যত রকম খারাপ কাজ আছে এই কাবিল উদ্দিন করেছে। উনার জ্বালায় আমরা গ্রামবাসী সবাই অতিষ্ঠ হয়ে গেছি। এখন ওনার ইনি হাজতে রাখেন যেন আমাদের মধ্যে না আসে, আমাদের সুখ শান্তি যেন নষ্ট না করে। এই হারানো লেদা ও ভাই তোমার ব্রহ্মধারা ব্রহ্মধারা। কাবিল উদ্দিনের জুলুম শেষ। আর যদি কেউ লটর পটর করতে আসে, আমাকে নতুন চেয়ারম্যান সেলিম ভাই তাকে লটর পটর করে দিব। লাবণীর ত্যাগ, বেগমের ভালোবাসা আমাকে চেয়ারম্যান বানিয়েছে। আপনারা দোয়া করবেন যেন আপনাদের সেবা করতে পারি, যেন হতে পারি আপনাদের প্রাণ প্রিয় চেয়ারম্যান।